মিস ভবানী, রঞ্জিতকে রিলিজ করে দিন। 5 মিনিটের মধ্যে বেল অর্ডার পেয়ে যাবেন। আপনি কে? আমি ক্রিমিনাল লয়ার নরসিমা। আমি ওকে ছাড়বো না। আপনি বেল পেপার নিয়ে পুলিশ স্টেশনে আসুন, প্রসিডিউর ওখানেই হবে। এই, আমি একজন সিনিয়র লয়ার, আমার কথা শুনবেন না। আমি বলছি ওনাকে ছেড়ে দিন। ছাড়বো না। আপনি পুলিশ স্টেশনে এসে কোথায় পালাচ্ছিস? ধরো ওকে। রঞ্জিত, পালিও না। না হলে আমি তোমাকে শুট করে দেবো। ভবানী, আমাকে ছেড়ে দে। তুই কিন্তু এখন আমার পাওয়ার জানিস না। আমি তোকে পাওয়ার দেখাচ্ছি। তুই অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস, তাই আমি তোকে অ্যারেস্ট করছি। চল, একে হাত করা পড়াও। এই ভবানী, আমাকে হাত করা পড়াবি না। আমাকে এখনো জানিস না তুই। হাত করা। দুজনকেই তোলো। রঞ্জিত, তারা আমরা পায়ে হেঁটে যাব। ওকে, নিয়ে এসো। আচ্ছা, কি পুলিশ নরসিমাকে হাত করা পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে? এসিপি ভবানী, পুলিশের অত্যাচার। 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 এসিপি ভবানী। আমাকে আমার ডিউটি করতে দিন। কি আপনার ডিউটি? আজ নামি লয়ার নরসিমাকে রাস্তা দিয়ে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই কি আপনার ডিউটি? অপরাধীকে কেন হাত করা পড়ানো হয় সেটা ভালো করে আপনাদের জানা আছে। অপরাধী সাধারণ লোক হোক বা উকিল হোক, আইন সবার জন্য সমান। আইসিপি সেকশন 353 অনুসারে সেও অপরাধী। একজন সিনিয়র লয়ারকে অ্যারেস্ট করে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা চুপ থাকবো না, অ্যাকশন নেব। বাস কন্ডাক্টর আর প্যাসেঞ্জারের মধ্যে ঝামেলা হলে বাসে আগুন লাগিয়ে দেন। অটো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে অটো ভেঙে ফেলেন। সব সিদ্ধান্ত তো রোডেই হয়। তখন রোডে কোনো ডিস্টারবেন্স হয় না? তখন পাবলিকের ডিস্টার্ব হয় না? বলুন, এবার উত্তর দিন। সবার আগে ওর হাত করাটা খুলুন আর সবার সামনে ক্ষমা চান। আগে কোর্টের ডিসিশন আসতে দিন,
তারপর ক্ষমা চাইবো। কোর্টে যাওয়ার দরকার নেই, আমরা এখানেই এর বিহিত চাই এখনই। আগে আপনি ওনার হাতকড়ি খুলুন, তারপর আমরা এখান থেকে সরবো। রাস্তা দিয়ে হেঁটে আসাটা এদের নিজেদের ডিসিশন, আমার নয়। বেশি চালাকি করবেন না, আমরা ওর সাথে আছি। ক্ষমা না চাইলে আমরা নড়বো না। এই সবাই বসো। এসিপি ভবানী, পুলিশের অত্যাচার। এসিপি ভবানী, পুলিশের অত্যাচার। এসিপি ভবানী, Respected lawyers, you are respected to protect the law, not protest against the law. আমি কোনো লয়ারের অসম্মান করিনি। এই লয়ার অপরাধীকে সাহায্য করেছে, তাই একে আমি অ্যারেস্ট করেছি। আমাকে আমার কাজ করতে দিন, না হলে কি করবেন আপনি? এসিপি ভবানী, পুলিশের অত্যাচার। এসিপি ভবানী, পুলিশের অত্যাচার। এসিপি ভবানী, হ্যালো কন্ট্রোল রুম, এসিপি ভবানী বলছি। পুলিশের অত্যাচার। এসিপি ভবানী, 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 অত্যাচার। এসিপি ভবানী। ইওর অনার, অন্যায় হোক কিংবা অত্যাচার হোক, সব থেকে আগে জানতে পারে পুলিশ স্টেশন। কিন্তু এই দীপার সঙ্গে যে অত্যাচার হয়েছে সেই ঘটনাও সোজা কোর্টে এসে জানিয়েছে। আপনি আইন দেখবেন না মনুষ্যত্ব দেখবেন? যদি ধর্ষণকারীকে কঠোরতম শাস্তি না দেওয়া হয় তাহলে নারী সমাজকে অসম্মান করা হবে। শুধু এইটুকুই আমি কোর্টের কাছে আবেদন করলাম। মিস্টার রঞ্জিত, আপনি আপনার দোষ স্বীকার করছেন? জজ সাহেব, এই মেয়েটাকে এর আগে আমি কোনোদিন দেখিনি। এই মেয়েটা কেন আমাকে অহেতুক বদনাম দিচ্ছে জানি না। জজ সাহেব, আমি কোনো অন্যায় কাজ করিনি। রঞ্জিত, এটা কোর্ট, নাটক করো না, সত্যিকে স্বীকার করো। রঞ্জিত নির্দোষ, ওকে অপরাধী সাজানো হচ্ছে। ইওর অনার, ডিএনএ টেস্টের জন্য ডক্টরের সাক্ষী জরুরি, সত্যিটা জানা যাবে। ইয়োর অনার, ডিএনএ টেস্ট থেকে জানতে পেরেছি রেপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এর মেডিকেল সার্টিফিকেটকে আমি অলরেডি কোর্টে সাবমিট করেছি। একজন ডক্টর কখনো এই ধরনের ভুল করতেই পারে না। উনি ভুল বলছেন জজ সাহেব, রঞ্জিত কিচ্ছু করেনি। আপনার যা কিছু বলার উইটনেস বক্সে এসে বলুন। জজ সাহেব, এই রঞ্জিত জুলাই 7 তারিখে সকাল 11টার সময় চিতপুর পুলিশ স্টেশনের সামনে বাসের ভাড়া কমানোর দাবিতে ধর্নায় বসেছিল। তো আমি ধর্নাটা তোলার চেষ্টা করছিলাম, তো রঞ্জিত আমার সঙ্গে মারপিট করে আর আমি ওকে অ্যারেস্ট করি। কিন্তু যে সময় মেয়েটার রেপ হয়েছিল সেই সময় রঞ্জিত আমার কাস্টাডিতে লক আপে ছিল, মাই লর্ড। ইওর অনার, 11টার সময় রঞ্জিত অ্যারেস্ট হয়েছিল, আমি ওর বেল করাই। এই হলো সমনের পেপার যেটা আমি কোর্টে প্রডিউস করছি। আর একটা কথা জজ সাহেব, এর আসল দোষী পুলিশের কাছে স্যারেন্ডার করেছে আর ওকে কোর্টের কাছে হাজির করার অনুমতি চাইছি। ওকে, পারমিশন গ্রান্টেড। মনমোহন, হাজির হন। মনমোহন, অর্ডার, অর্ডার, অর্ডার। আপনার নাম কি? মনমোহন। আপনি কি কারণে সারেন্ডার হয়েছেন সেটা জানেন? জানি, দীপা নামের একটা মেয়ের রেপের অপরাধে। আপনার বয়স কত? 80 বছর। আপনি কি জেনে বুঝে দোষ স্বীকার করছেন? হ্যাঁ, আমি জেনে বুঝেই করেছি এটা। স্টপ দিস ননসেন্স, ইওর অনার, এ মিথ্যে বলছে। মিস ভবানী, কন্ট্রোল ইয়োরসেলফ। আই এম সরি অনার। জুলাই মাসের 7 তারিখে দীপা নামের একটি মেয়ে ওকে রেপ করার কমপ্লেন আপনার নামে করেছিল। কিন্তু ওই দিন ওই সময় বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রঞ্জিত ধর্নায় সামিল ছিল। সেই সময় ইন্সপেক্টর কাশীনাথের সঙ্গে ধস্তাধস্তিতে সে তার হাত ভেঙে দেয়, এ কথা রঞ্জিত স্বীকার করেছে। এই কারণে একই ব্যক্তি দু জায়গায় একই সময় থাকতে পারে না। মেডিকেল রিপোর্ট এবং স্বাক্ষর প্রমাণে এটা প্রমাণিত রঞ্জিত নির্দোষ এবং মনমোহন বাবু নিজে দোষ স্বীকার করেছেন পুলিশ এবং আদালতের সামনে। তাই 15 দিন পর্যন্ত মনমোহন বাবুকে পুলিশের হেফাজতে রেখে সত্যি উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হোক।
রঞ্জিত একজন পুলিশ অফিসারের কথা না শুনে তার গায়ে হাত উঠিয়েছিল। এই জন্য রঞ্জিতকে 500 টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে তার আরো 3 মাসের সাজা হতে পারে। এই বন্দুক দাও আমাকে, আমি ছাড়বো না, একে মেরে ফেলবো আমি। বন্দুক দাও আমাকে, এই বেঁচে থাকা মরে যাওয়া ভালো, এই বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা এরই কি ফেলবো করছো আমি। তুমি? ছাড়ো এটা, এই ছাড়ো, বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, ছেড়ে দে আমাকে। ছাড়ো। এটা নিয়ে সরে যান। ওকে ম্যাম। তুমি পাগল হয়ে গেছো নাকি? ওকে কেন মারতে চাইছো? ভবানী, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাইছি আমি। তুই এক কাজ কর, ওই বন্দুকটা দিয়ে তুই আমাকে মেরে ফেল মা। তুই নিজের কর্তব্য পালন কর মা, তুই আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। বাবা নয়তো কি মা, আমার মেয়ের জীবন আর তার সম্মান মাত্র 500 টাকাতেই শেষ হয়ে গেল। কাল ও যখন রাস্তায় বেরোবে, যে কেউ পকেট থেকে 500 টাকা বার করে ওর সাথে রফা করতে চাইবে। এটা সইবার শক্তি আমার নেই। বাবা আমি পুলিশের চাকরি কেন নিয়েছি জানো? রাস্তার মাঝখানে কোনো ঝামেলা হলে সেটাকে আটকানো আর শোধরানোর ক্ষমতা একমাত্র এই খাঁকি পোশাকেরই আছে। এই জন্য আমি অপরাধীদের শাস্তি পাইয়ে দীপার সম্মান আমি ফিরিয়ে দেব। তোমার মেয়ে হওয়ার এই কর্তব্য আমি পালন করব। দেখলি তো কোর্টে কেমন কেসটা ঘুরিয়ে দিলাম। আরে এইখানে এই দাঁড়া, নাম। এই চল নাম, শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি নাম। এই কাকে নামতে বলছিস? তোকে। হ্যাঁ? এই এখানে ভিড় কিসের? হ্যাঁ? হ্যাঁ, মারপিটের কে ঝামেলা। মারপিট করছে কেন? এই হ্যাঁ? এদিকে আয়, এখন হ্যাঁ। এখানে হবে। আরে মজা করছিস কেন? তুই কার সঙ্গে কথা বলছিস জানিস তো? এই আমি ইন্সপেক্টর কাশীনাথ। আরে হ্যাঁ? থু। এই, এই একটা মহিলা সাহস করে একটা বদমাইশকে রেপ কেসে জেলে ভরলো, আর তুই তাকে ছেড়ে দিলি শুধুমাত্র কটা টাকার লোভে? তুই কেমন ইন্সপেক্টর? শুধু নামটাই কাশীনাথ। আরে তুই এইভাবে শুধুমাত্র টাকার লোভে যারা শিবরাজের দালালি করে তাদের কি করা উচিত? মেরে ফেলা উচিত। ঠিক কথা। পাবলিককে সাহায্য না করে যারা শুধুমাত্র শিবরাজকে সাহায্য করে তাদের কি করা মেরে উচিত? ফেলা উচিত। ঠিক কথা। মারো একে। ননসেন্স। যে লোকটা প্রকাশ্য দিবালোকে পুলিশকে মারলো সে এখনো অ্যারেস্ট হয়নি, ঘুরে বেড়াচ্ছে। এর কারণ কি? এর পরেও যদি আমরা চুপ করে থাকি তাহলে কেউ পুলিশকে মানবে? বাইরের কারো সাপোর্টে নয় স্যার, আমাদের ডিপার্টমেন্টের লোকের সাপোর্টই মেরেছে। হোয়াট ডু ইউ মিন? আপনি কেন রেগে যাচ্ছেন? আপনার এখানে 1 মাসও হয়নি আর আপনি গুন্ডাগিরি করছেন। আপনার মতো পুলিশ অফিসার আমি কখনো দেখিনি। ইউ আর ক্রসিং দ্য লিমিটস। ম্যাডাম, মিস ভবানী, হোয়াট ইজ দিস? যদি আমরা নিজেরাই লড়াই করি, গুন্ডা আর আমাদের মধ্যে পার্থক্য কি? আসলে স্যার এরপরে আমি কিচ্ছু শুনতে চাই না। 24 ঘন্টার মধ্যে সূর্যকে আপনি অ্যারেস্ট করুন। দ্যাটস অল, ইউ ক্যান গো। ওকে স্যার। ম্যাডাম, সূর্যকে আপনি ধরলে কি ওয়ার্ন করে ছেড়ে দেবেন? না, কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে গেলে ও বেশি শাস্তি পাবে। সূর্যকে তো সাপোর্ট করছেন কেন? পার্সোনালি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই সূর্য খুব ভালো মানুষ, খুব বড় মনের, তাই যেই হোক অনেক বড় ক্রাইম করেছে। ও একজন পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে, কমপক্ষে 7 বছরের শাস্তি তো হবেই। আপনি ওকে যেভাবেই হোক বাঁচান। ওই সূর্য না আগে আমাদের ডিপার্টমেন্টেই কাজ করত। আমাদের ইন্সপেক্টর কাশীনাথ, ও প্রথমে এসআই ছিল। শিবরাজের বাড়িতে একটা সোনার চেন চুরি হয়ে গেছিল, সেই জন্য ওই বাড়ির চাকরকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মারে। এই তাড়াতাড়ি বল, ওই চেনটা কোথায়? আমি চুরি করিনি। বল, আমি কিছু কোথায় লুকিয়ে করিনি। রেখেছিস চেনটা? বল। আমি চুরি করিনি। বল, আমি বল। জানি না চেনটা কোথায়। তাড়াতাড়ি বল, না বললে আরো মারবো। ছেড়ে দাও বাবু। ওই নরসিংহ, এই চেনটা আমার ঘরেই ছিল, আমি এক্ষুনি পেলাম। তাহলে চেনটা তো পেয়ে গেছিস। হ্যাঁ, পেয়ে গেছি। এই বল কাশীনাথ, তাড়াতাড়ি। ওর চেনটা পাওয়া গেছে, বাচ্চাটাকে ছেড়ে দে। চেন পাওয়া গেছে? পাপি ইন্সপেক্টর আপনি। হ্যাঁ? এই বাচ্চাটাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন। চুরি যাওয়ার চেনটা তো ফেরত পেয়েছেন,
কিন্তু এই জীবনটা যে চলে গেল সেটা কি ফেরত পাবেন? আপনার মতো লোককে তো রাস্তার মাঝখানে গুলি করে মারা উচিত। কি বলছিস? ওই মারপিটের পর কাশীনাথ সূর্যকে সইতে পারতো না। একবার সূর্যের মেয়ের খুব শরীর খারাপ হয়, তারপরে ওকে ডে নাইট ডিউটি দিয়ে খুব টর্চার করে। সূর্য, তোকে থানাতে কাশীনাথ স্যার একবার ডেকেছেন, তাড়াতাড়ি আয়। কিরে, মদের হপ্তাটা এসে গেছে? হ্যাঁ এসে গেছে। কত টাকা? 3 লাখ। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, এটা তোর বাড়ি নয় যে নিজের মতো আসবি যাবি, এটা পুলিশ স্টেশন। ঠিক আছে ঠিক আছে, ওই কয়েদিটাকে নিয়ে সেন্ট্রাল জেলে দিয়ে আয়। এই শুনতে পাচ্ছিস না নাকি? আমি তোকেই বলছি, যা তাড়াতাড়ি। স্যার, আমার মেয়েটা মারা গেছে স্যার। কি বললি? স্যার, আমার মেয়েটা মারা গেছে। শোন, মানুষ যেমন জন্ম নেয় তেমন মরতে হয় একদিন। চল যা, নিজের কাজ কর। স্যার, আমি ছুটির দরখাস্ত করেছি স্যার। না, ছুটি পাওয়া যাবে না। কাজ কে করবে? হ্যাঁ, এখানে এমনিতেই লোক কম, এই কাজটা তোকেই করতে হবে। চল যা যা। স্যার, আমার মেয়েটার দেহ সৎকার করতে হবে প্লিজ। দেহ সৎকার করতে হবে? ঠিক আছে, আমি মিউনিসিপ্যালিটিকে বলে দিচ্ছি, ওরা যা করার করে দেবে। তুই কাজ কর, যা যা যা। এই, তুই আমার গায়ে হাত তুললি? তোর বেশি চর্বি জমে গেছে না? তুই জানিস আমি কে? তুই কার গায়ে হাত তুলেছিস? চল ওদিকে, যা, ভাগ এখান থেকে। আমার কলার ধরেছিস, আমার কলার। এই চল চল যা, চা নিয়ে তাড়াতাড়ি যা। হ্যাঁ এদিকে এসো, এখানে সই করো। এই নাও, যাও গিয়ে দিয়েছো, যাও। স্যার চা। এটা চা? হ্যাঁ, পুরো থোবরার মতো। মিউনিসিপ্যালিটির লোক আমার মেয়েকে সৎকার করবে না। না না, এইভাবে খুনের অভিযোগে কাশীনাথ ওকে ফাঁসিয়ে দেয় ম্যাডাম। তারপর থেকেই খাঁকি পোশাক দেখলে ও রেগে যায়। ওকে যেভাবে হোক বাঁচান ম্যাডাম, আপনি ওকে যে কোনো উপায় বাঁচান। কেউ ভুল করলে সেটাকে অন্যায় বলা হয় না, ভুল করলে শাস্তি পেতেই হবে। সূর্য যেখানেই থাক অ্যারেস্ট করো, ইন্সপেক্টরকে মারার কেস দাও। তার কোনো দরকার হবে না ম্যাডাম, আমি নিজেই সারেন্ডার হয়েছি। আমার জন্য যেন কারোর অসুবিধা না হয়। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আরে বসো বসো। আসুন স্যার, নমস্কার। এই যে ভাই, এক কাপ গরম চা দাও দেখি। সাহেবকে একটা গরম চা দে। অটো হাসপাতাল যাবে? অটো ঠিক নেই। অটো ঠিক নেই একজন গর্ভবতী মহিলার জন্য? দেখো না ভাই, আমার বউয়ের ডেলিভারি সময় হয়ে গেছে, অটো করে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব, চলো না। আরে বললাম না অটো যাবে না। এই স্যার, তুই গর্ভবতীর জন্য ফ্রিতে নিয়ে যাস না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে যাচ্ছিস না কেন? অটোতে পেট্রোল নেই নাকি? পেট্রোল তো আছে স্যার, কিন্তু অয়েল স্টক নেই। অয়েল স্টক নেই? হ্যাঁ স্যার। তার মানে তোর সমস্যা অয়েল? হ্যাঁ স্যার। এখনই দিচ্ছি অয়েল। আপনার ছটফটানি দেখে মনে হচ্ছে আপনার ছেলে হবে। তাড়াতাড়ি অটোতে বসে পড়ুন, চলুন। এই সমর, এক প্লেট বেগুনি নিয়ে তাড়াতাড়ি অটোর পেছনে চলে আয়। আসছি স্যার এক্ষুনি। ঢাকনা খোলো, পেট্রোল ট্যাঙ্কের মুখ খোলো। কোথায় বেগুনি? দে দেখি। কত ml গেল রে? 50 ml হবে স্যার। 50 ml?
এখন কত এমএল গেল? এখন মনে হচ্ছে 100 ml স্যার। তাহলে টোটাল 100 হয়ে গেল, হয়ে যাবে তো? হয়ে যাবে স্যার। হ্যাঁ, এবার অটো স্টার্ট কর। ওকে স্যার। আপনার কি বুদ্ধি স্যার? এই দেশে কে বললো অয়েল স্টক নেই? পশ্চিমবাংলার সমস্ত তেলে ভাজার দোকান থেকে তেল নিংড়ে বার করলে দেখবে সারা ভারতবর্ষ তেল তেলে হয়ে যাবে। আর তুই এত তেল চপ আর বেগুনিতে লুকিয়ে রাখছিস? চপের তেল দিয়ে গাড়ির তেল আমি খুব তাড়াতাড়ি বানাবো। স্যার বাচ্চা হয়ে গেছে স্যার। স্যার স্যার আপনি বলেছিলেন ছেলেই হয়েছে। আমি বলেছিলাম না? বাচ্চা আপনার নামই রাখবো দাদা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়িও। আসছি। এ কি স্যার, ওর বাচ্চা হলো আর নাম গেল আপনার? বাচ্চাটাকে তোর বা আমার নাম রাখলে কিচ্ছু হবে না, কিন্তু ওর মুখটা তোর বা আমার মতো না হলেই হলো। আরে বাপ রে বাপ! হ্যাঁ, আরে অটো থেকে টায়ার এটা কি বেরিয়ে হলো? আগুন লেগে গেছে। আরে বাপ রে বাপ! আরে আরে কি একটু জল এর দাও এতে। আলোতেই আমরা তেল ঢেলেছিলাম না? হ্যাঁ স্যার। আরে পাপি, তোর জন্য আমার অটোতে ব্রেক ধরেনি। এখন আমি কি হ্যাঁ? করি? কি ভাই, তেলে ভাজার তেল দিলে অটোতে ব্রেক লাগে না? একটা বেগুনি খেয়ে দেখুন না। তাহলে তো আমারও মনে হয় ব্রেক লাগবে না, সারাদিনই আমাকে হাত ধুতে হবে। গুড মর্নিং ম্যাডাম, বলুন। আপনি এই কলেজের সিকিউরিটি হ্যাঁ, ইনচার্জ। ম্যাডাম। দীপা রেপ হওয়ার সময় কোন কোন গার্ড ডিউটিতে ছিল বলতে পারবেন? শিওর ম্যাডাম। আচ্ছা, এই মুরুগেশন কেন কাজে আসে না বলতে পারবেন? যেদিন ওই ঘটনাটা ঘটে সেদিন তো ডিউটিতে ছিল, কিন্তু সেদিনের পর আর আসেনি ম্যাডাম। এনি রিজন? জানি না ম্যাডাম। রঞ্জিত রেপ কেসের এই একজন প্রধান আই উইটনেস। এবার রঞ্জিত আমার হাত থেকে বাঁচবে না। কাল সকালে একে কোর্টে প্রডিউস করতে হবে, ততক্ষণে তোমার হেফাজতে থাকবে। কি ভাবছো, কেন আমি একজন চোরের হাতে চাবি দিলাম? লাস্ট টাইম পান্ডের মতো যেন না হয়। আর যদি আর কিছু হয়ে যায়, সো ইট উইল বি ইয়োর রেসপন্সিবিলিটি। চাবিও দিল, আবার চোরও বলল। হ্যালো। কাশীনাথ? হ্যাঁ সাহেব, বলছি। ওয়াচম্যান তো পুলিশ স্টেশনে আছে, তাই না? হ্যাঁ সাহেব। এসিপি নেই তো? না সাহেব। আমার লোক ওখানে যাবে, ওকে ওদের সাথে পাঠিয়ে দে। আরে না সাহেব, এইরকম হওয়া সম্ভব না। ও আমার কাস্টাডিতে। এই বেশি বকিস না। এসে গেছে। সাহেব পাঠিয়েছে। ওই ওয়াচম্যান কোথায়? ওকে নিয়ে যাবো, ছাড়ো। নিয়ে যা। এই এই, ওর যেন কিছু না হয়, নাহলে আমার মাথা ফাটবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চাপ নিও না। এই চল চল। কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে, কিছুই জানি না। আরে এরা আবার কারা? সাহেব পাঠিয়েছি, ওয়াচম্যানকে এক্ষুনি নিয়ে এসো। কি সাহেব পাঠিয়েছে ওয়াচম্যানকে নিয়ে এসো? ওকে জমজ নাকি যে বারবার নিয়ে আসবো? শোনো, এখনই সাহেবের কিছু লোক এসেছিল, ওকে নিয়ে গেছে। শোনো, সাহেব আমাদেরকে পাঠিয়েছে। এই রে, তাহলে ওরা কারা? একে নিয়ে চলো। নমস্কার ম্যাডাম। মিস ভবানী, আপনি একে সাজা দিয়েছেন, আপনার সিনসিয়ারিটিকে আমি স্যালুট করি। আপনি এই কেসটা নিশ্চয়ই জিতবেন। ভবানী, আমি আপনার সঙ্গে লড়ে কখনো জিততে পারবো না। এই জন্য আমার ছেলের অপরাধ মেনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনার বোনের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব, এটাই আমার সিদ্ধান্ত। আপনার বাবা কেসটা তুলে নিয়েছেন, বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। স্যার, ম্যাডামকে বিয়ের কার্ডটা দেখান প্লিজ। দাও। এই নিন সাহেব। নিমন্ত্রণ রইল।
নমস্কার। আসুন ভেতরে আসুন। নমস্কার, আসুন। বাবা, আমরা কেসটা জিতবো না ভেবে বিয়েতে রাজি হয়ে গেলে? না বাবা, আমরা অবশ্যই জিতবো। থামলে কেন, বাজাও। এত ভুলের পরে প্রমাণের অভাবে ওরা বেঁচে যাচ্ছে, আর ওদের অ্যারেস্ট করার জন্য আমি লড়াই করছি। ভরসা রাখো বাবা, রঞ্জিত অপরাধী আমি প্রমাণ করেই ছাড়বো। রঞ্জিত নিজের ভুলটা বুঝতে পেরে গেছে, সেই কারণে দীপাকে বিয়ে করতেও রাজি হয়েছে। তোর এখন কিছু প্রুফ করার দরকার নেই, বিয়েটা হতে দে। ওরা অপরাধী জেনেও কিভাবে ওদের সঙ্গ দিচ্ছ বাবা? এই বিয়ের পরে দীপা পারবে ওদের বাড়িতে গিয়ে সুখে থাকতে? ও একটা ধর্ষিতা মেয়ে, আমার বাড়িতে থাকার থেকে ভালো ও স্বামীর ঘরে চলে যাক, বাকিটা ওর কপাল। বাবা, আমার কাছেও সম্মানটা দামি, কিন্তু তোর বাবা হেরে গিয়েও মাথা উঁচু করে আছে। আমি তোর কাছে হাত জোড় করছি, বাবা প্লিজ। চল তোর বোনকে আশীর্বাদ কর। দীপা, জিপের আওয়াজ মনে হচ্ছে। জানি না। দাঁড়াও, আমি দেখে আসছি। আরে তোরা সব দল বল নিয়ে এখানে কেন এলি তোরা? এখানে কি রেড করবি নাকি? চল যা যা। চল তাড়াতাড়ি বেরো এখান থেকে, তাড়াতাড়ি যা। কেন, যা, কি হয়েছে? মাথা খারাপ করিস না, যা যা, ওদিকে যা। বলো কি প্রবলেম হয়েছে? এদিকে আরে কি যা, করছো ভেতরে যা, নাকি? যা ভেতরে যা। নমস্কার ম্যাডাম। এই বাড়িটা তোমার? হ্যাঁ ম্যাডাম। বাড়িতে কে কে থাকে? ম্যাডাম আমি একাই থাকি, আর কেউ। এই ঘরে কি আছে? কিছু নেই, ওই ভাঙাচোরা কিছু জিনিস। খোলো দেখবো। চাবি নেই। খুলে দেবে না তালাটা ভাঙবো? খোলো। এটা তোমার বাড়ি? হ্যাঁ ম্যাডাম, এই ইন্সপেক্টর প্রায়ই এখানে আসে। একে নিয়ে এসো। এই ছাড়, ছাড় আমাকে, বাঁধছিস কেন? আরে ছাড়, ছাড় আমাকে। এই ছাড়বি কিনা? এই কি ম্যাডাম, আপনি আমাকে কোর্টে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এসে টর্চার করছেন? রঞ্জিত দীপাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। শিবরাজ আমাকে কোর্টে যা বলেছে তা মিথ্যে। এর পেছনে কোনো না কোনো কারণ আছে, আর সেই কারণটাকে জানার জন্যই আমি তোমাকে এখানে এনেছি। বলো। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি করে বলবো? বলবে না? ম্যাডাম ম্যাডাম না, একজন এসিপি ইন্সপেক্টরকে মারলে ডিপার্টমেন্টের বদনাম হবে ম্যাডাম।